আমানুকে জাকাত দিতে বলা হয়েছে, আমানুকে মুসল্লিকে, এবং মুমিনগণ জাকাত দেন, নবীগণ জাকাত দেন। তাহলে নবীর জাকাত আর মুসল্লির জাকাত তো এক না, রসুলের জাকাত আর মুসল্লির জাকাত এক বিষয় নয়, এটা বুঝতে হবে। এখন আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত কে করলো? যে ধনী ব্যক্তি। তাহলে আমরা দেখতে পাই যে 5টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, 2টা করতে পারে গরিবে। সেই 2টা কি? নামাজ আর রোজা। 5টা করতে পারে না, কারণ জাকাত দিতে গেলে টাকা লাগে, কুরবানি দিতে গেলে টাকা লাগে, হজ করতে গেলে টাকা লাগে। গরিবের টাকাও নাই, কাজেই এই 3 এবাদত গরিব করা পারবো না। আবার সুন্দর করে দিছে যে এইগুলার সব পায়ে যাইবেন না করা পারলো। এখন তো আবার বদলি হজও করে দেখি, কিন্তু বদলি কুরবানিও দেয় না, বদলি নামাজও পড়ে না। দেখবেন বদলি হজ করে, মৃত বাবা মার নামে বদলি হজ করে। কই পাইলেন এই বদলি হজের ফর্মুলা? তাহলে বদলি নামাজ পড়েন, কারণ হজ ফরজ, বদলি নামাজ পড়েন। এর জন্য ধনীর উপরে জাকাত ফরজ না, আমানু এবং মুসল্লির উপরে জাকাত ফরজ। আমানু যদি ভিখারিও হয়, ভিক্ষা কইরাও খায়, মানে বিশ্বাসী রসুলের উপরে যার ঈমান আছে, সেই ব্যক্তিটি যদি ভিক্ষা কইরাও খায়, আমানু যিনি, মুসল্লি যিনি, তার উপরও জাকাত ফরজ। সেই জাকাতটি হলো হাকিকি জাকাত, এই আমিত্ব উৎসর্গের জাকাত, আপন সক্রিয়তার উৎসর্গের জাকাত। এই নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান আছে, আমিত্ব আছে, সেইটাকে উৎসর্গের জাকাত দিতেই হবে। যদি এই আমানুর অর্থ না থাকে, এই আমানু সে রুগীও হয়, এই আমানু সে যদি সম্পদশালী না হয়, তারপরে জাকাত দিতে হবে। হাকিকিটা